আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইসরায়েল এবং গাজার সাথে যুদ্ধ, এই যুদ্ধের দায় আমাদের মুসলিম সমাজের সবার। কারণ দেখুন, আমরা মুসলিমরা বেশিরভাগ ক্ষেত্রে আবেগ আবেগ নিয়ে খুব আমাদের খুব আবেগ। কিন্তু আপনি দেখেন যে এই যে ইসরায়েলের বিরুদ্ধে যারা পতাকা ধারণ করতেছেন বা বিক্ষোভ করতেছেন, আন্দোলন করতেছেন বা এত সব কিছু করতেছেন, তাদেরকে যদি আপনি ফজরের নামাজের সময় খুঁজেন কাউকে পাবেন না। তো আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে, ইসলাম আল্লাহ তালা সেই 1800 সাল, 1900 সাল, 2000 সাল, 3000 সাল পর্যন্ত সারা পৃথিবী যতদিন আছে আল্লাহ তালা ইসলাম ততদিন টিকিয়ে রাখবেন। কিন্তু আপনি আমি কতটুকু ইসলাম নিয়ে চিন্তাধারা করতেছি বা ইসলাম নিয়ে গবেষণা করতেছি, সেটা হলো এইটার বেনিফিটে একমাত্র আপনি আমি পাবো। দেখুন, এই যে ফিলিস্তিনের যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনা তো আপনার সিম্পল। আরও আগের বিষয়ে হিসেব করেন, 1800 সাল, ওই সময় আপনার চেঙ্গিস খান ছিল, হালাকো খা ছিল। ওরাও তো যুগে 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 আপনার জুলুমকারী শাসকরা প্রত্যেকটা মুসলিমদের জনপদকে রক্তাক্ত করেছে। এমনকি হালাকু খারা যখন মুসলমানদেরকে মারতে মারতে রক্তে পা পর্যন্ত ভিজে যেত, যেমন আমাদের বন্যার সময় পানিতে পাও ভিজে যায়, এই রক্তে এতটাই রঞ্জিত হতো। তো এটা এখনকার বিষয় না, এটা যুগ যুগ ধরেই মুসলিমরা অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে শেষ জমানায় মুসলমানরা অনেক থাকবে, কিন্তু প্রকৃত মুসলমান খুবই কম থাকবে। এদের মাঝে জ্ঞান খুব কম থাকবে, আবেগ বেশি থাকবে। হ্যাঁ, আবেগ বেশি থাকবে, জ্ঞান কম থাকবে। কারণ এই জ্ঞান কম থাকার দরুনই আপনাকে আমাকে ওরা শাসিত, শোষণ করতেছে, আমাদের উপর ওরা নির্যাতন চালাচ্ছে। ওরা ভালো করে জানে। আপনি দেখেন, দুনিয়ার সমস্ত প্রযুক্তি এই ইহুদিদের হাতে, ইসরায়েলিদের হাতে। কারণ ওরা ভালো করেই জানে যে আল্লাহ তাআলা মহাজ্ঞানী। এজন্য আল্লাহ তাআলার ক্ষমতা সারা পৃথিবী জুড়ে। আর এজন্যই ওরা জ্ঞান নিয়ে গবেষণা নিয়ে চেষ্টা করে। আমাদের কোরআনকে ওরা পড়ে, আমাদের কোরআন নিয়ে ওরা রিসার্চ করে। এত যে বড় বড় মিসাইল বা এত যে প্রযুক্তি, এত কিছু যে ওরা নিয়ন্ত্রণ করে, এত সারা বিশ্বের যে মোরল রাষ্ট্রগুলিকে যে ওরা নিয়ন্ত্রণ করে, এটা কি ওদেরকে চেহারা দেখে কি তারা কি তাদেরকে এরকম তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়? না, এটা ভুল ধারণা। আপনাকে আমাকে সচেতন হতে হবে, চালাক হতে হবে। আমি ওই যে আন্দোলন করতেছে, গতকালকে দেখলাম যে একদল আন্দোলন করে আর একদল লুটপাট করে। এই আন্দোলনের কোনো মানেই হয় না। আপনি আমরা যে সমস্ত লোকেরা এই সমস্ত শুধুই আবেগ নিয়ে খুব আবেগী হয়ে যাচ্ছি, যে আমাদের উপরে হামলা করতেছে, আমরা ওদের কোম্পানি ঘুরিয়ে দিব, এগুলো ভুল। ওদের কোনো কিছুই করতে পারবেন না, এটা ভুল ধারণা। দয়া করে আমাকে আপনারা ভুল বুঝবেন না। আপনারা আসল সত্যটুকু বোঝার জন্য চেষ্টা করেন যে আমি আপনার ভিতর এবং আমার ভিতরে ইসলামটা নিয়ে আপনি বা আমি কতটুকু ভাবতেছি। আমি প্রতিদিনে কোরআনের কয়টা আয়াত অর্থসহ পড়তে পারতেছি। আল্লাহ তাআলা কোরআনের বেশিরভাগ অংশেই বনি ইসরায়েলের কথা লিখেছেন। কেন লিখেছেন এটাও তো আমাদের বুঝতে হবে। যে এটা যদি আমরা জীবনেও কখনো এটা নিয়ে গবেষণা না করি, না বুঝি, তাহলে আসলে বুঝবো না যে আসল শত্রু আমাদের কারা। শুধুই যে ফাঁকা বলিয়া ওরাই আমরা আবেগী জাতি। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বলেছিল যে এদেশের মুসলমানের আবেগ বেশি, কিন্তু আমল কম। আমরা আবেগের পিছনে না ছুটে
দয়া করে আমরা ইসলামের যে সমস্ত মৌলিক বিষয় আছে, আল্লাহ তাআলা আসলে কোরআনে যে কি বলেছেন, বনি ইসরায়েলের সূরা বা ওদের ওদের ব্যাপারে যে এত বেশি বলেছেন, এটার মূল কারণ কি, এটা আপনি আমি কখনোই ভেবে দেখি না, খুঁজে দেখি না, শুধু শুধু বুলি আওড়াই। এটা তো যুগে যুগে হয়ে আসতেছে, এটা তো মানে মুসলমানদের উপর নির্যাতনের রূপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবমাননা, আল্লাহ তাআলার উপর অবমাননা, এই সমস্ত অবমাননা এটা যুগ যুগ প্রত্যেক বছর আপনি দেখবেন, আপনি ট্রাই করে দেখেন, ফলো করে দেখেন যে প্রত্যেকটা বছর এরকম হয়ে আসতেছে, যুগে 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 বছরকে বছর এটা হয়ে আসতেছে। এটা কখনো নিবারণ করা যাচ্ছে না। তো এটার মূল কারণটা আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে যে এগুলোর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। যে আল্লাহ তাআলা তো বলেছেন যে আল্লাহ তাআলা আমরা যেই জাতি যা কোনো জাতি উপর আল্লাহ তাআলা বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা যে জাতি যেমন করে তাদের উপর আল্লাহ তাআলা তেমন শাসকি দেন, তাদের উপর আল্লাহ তাআলা তেমন ফায়সালাই দেন। অতএব আমাদের এই নিয়ে ভাবার কোনো বিষয় না। আপনি আমি চিন্তা করি নূহ আলাইহিস সালামের নৌকার মতো, যে আপনি আর আমার ফ্যামিলিকে, পরিবারকে কীভাবে অন ইসলামের থেকে বাঁচাবো, এই চেষ্টা, এই তদবির, এই দোয়া, বা আপনার আমার আশেপাশে যারা লোক এদেরকে কিভাবে ইসলামের প্রকৃত শিক্ষা দিব, এই বিষয়ে আমাদের কোনো চিন্তাধারা বা চিন্তা চেতনা নাই, যার দরুন আমরা দিনে 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 আসলে পিছিয়ে যাচ্ছি। আর আবেগের নামে সব কিছু করে যাচ্ছি, রক্ত গরম, মানে রক্ত গরম করে আমরা কত কিছু করে ফেলতেছি, যে লাগে যে মনে হয় বিশ্বকে জয় করে ফেলবো রক্ত গরম করে। না, আপনি আমি সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, তাকওয়াবির হতে হবে। আপনি আমি মনে করলাম যে বিশ্বের তাবৎ হতে পারবো, কিন্তু হিসাব করে দেখেন, যখন আমরা বিশ্বকে জয় করব তখন আমাদের মাঝে যুদ্ধ লেগে যাবে। কারণ কি? কারণ আপনি আমি ন্যায়পরায়ণ, সৎ, তাকওয়াবিরু না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসিম, ওনারা যে জয় করেছেন, বিশ্বকে যে জয় করেছেন, ওনাদের ভিতরে তাকওয়া এবং ন্যায়পরায়ণ বিষয়টা ছিল, যার দরুন আল্লাহ তাআলা ওনাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। ইউশা বিন নুনের কথা সবাই জানি, যে উনি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উনি এই কথাটি বলেছেন যে ইউশা বিন নুন তার এই তাকওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে মানে যুদ্ধ করতেছেন, এমন টাইমে সূর্য ডুবে যাবে, এমন টাইমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, সূর্যকে তুমি স্থির রাখো বা স্থির রাখেন। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। কারণ কি? তার ভিতরে সৎ, তাকওয়াবির এবং ন্যায়পরায়ণতা ছিল। আপনাকে আমাকে হিসাব করে দেখেন, জিজ্ঞেস করে দেখি যে আসলে আপনার ভিতর আমার ভিতর কতটুকু ন্যায়পরায়ণতা আছে। এটা কি আপনাকে বা আমি নিজেই তো খারাপ, আমি নিজে ন্যায়পরায়ণ, তাকওয়াবিরু না। আমি যদি 200 টাকার বা 500 টাকার কোনো লোভ পাই, তাহলে আমি তো ঝাঁপিয়ে পড়ি, তাহলে আপনাকে আমি কি বলতেছি? হ্যাঁ, কিন্তু আমাদের পরিবর্তন হতে হবে, পরিবর্তিত হতে হবে। এই পরিবর্তন আসলেই যদি আমরা নিজেরা আসলেই যদি ইসলামের বিজয় চাই, মুসলমানদের বিজয় চাই, তাহলে আপনাকে আমাকে সৎ, তাকওয়াভীরু, ন্যায়পরায়ণ হতে হবে। আর না হলে ওই মারামারি, কাটাকাটি বা ফাইজলামি বা ওই যে ভাঙচুর যাই কিছু করেন না কেন, ওগুলো করার দ্বারা হয় বরঞ্চ আমাদের ক্ষতি হবে, ওদের কোনো ক্ষতি হবে না। অতএব ইসলামের মৌলিক আসল বিষয়গুলো বন্ধুরা বোঝার জন্য চেষ্টা করুন। দয়া করে আপনাদের পায়ে ধরে বলতেছি যে ইসলামের নামে এমন আবেগ করবেন না, আবেগ নিয়ে খেলা করবেন না, আবেগ নিয়ে হাঁটবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন এক আয়াত বুঝে শুনে পড়ার জন্য চেষ্টা করেন, একটা করে হাদিস বোঝার জন্য চেষ্টা করেন। আমি প্রতিদিন কমপক্ষে একটা করে আয়াত বা একটা করে হাদিস পড়ার জন্য চেষ্টা করি, যাতে আমি ইসলাম ধর্ম সম্পর্কে শিখতে পারি। কারণ এই শিক্ষাটাই
ইসলামের যে মৌলিক শিক্ষা, এই শিক্ষাগুলোই আপনাকে আমাকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যখন এই ইসলামের প্রকৃত চর্চাগুলো করতে থাকবো, তখন আমাদের মাঝ থেকেই প্রকৃত প্রজন্ম বের হবে, তখনই আমরা ইসলামের বিজয় লাভ করতে পারবো বলে আমি মনে করি ইনশাল্লাহ। কারণ সাহাবিদের মাঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই জিনিসটা ছিল। ওনাদের মাঝে ইসলামের প্রকৃত চর্চাটা ছিল, যেটা আমাদের মাঝে নাই। দয়া করে বন্ধুরা, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, এই সমস্ত আবেগের পিছনে না ছুটে প্রকৃত ইসলাম নিয়ে চেষ্টা করেন, চিন্তাধারা করেন, তাহলে হয়তো এই জুলুমের দায় থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পাবো। আল্লাহ তাআলার কাছে বলতে পারবো যে না আল্লাহ, আমরা চেষ্টা করেছি, আর না হলে আপনি বা আমি যতই ওই শাসকদের দোষ দেয় না কেন, অমুক শাসকের দোষ, তমুক শাসকের দোষ, অমুক শাসকে কেন জিহাদ ঘোষণা করে না, তমুক শাসক কেন জিহাদ ঘোষণা করে না, এই 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 কথা বলাটাই অনুত্তম আমি মনে করি। কারণ এরকম এরকম যুগ যুগ ধরে চলে আসতেছে, চলতে থাকবেই। আর এগুলোর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে রিমাইন্ড করায়, মনে করিয়ে দেন যে আসলে হে জাতি, হে মুসলিম জাতি, তোমরা যদি ইসলাম সম্পর্কে প্রকৃতভাবে শিক্ষা না গ্রহণ করো, তাহলে তোমাদের কপালে এই জুলুম সারা জীবনের জন্য লেগে থাকবে। অতএব দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করেন। আমি নিজেকে পরিবর্তন করি, আমার ফ্যামিলিকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি, আমার ফ্যামিলিকে আমি 5 ওয়াক্ত নামাজের জন্য উদ্বুদ্ধ করি। তাহলে যদি আমরা এই জুলুম থেকে মুক্তি পাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করুন, কমেন্টস করে আমাদের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। শেয়ার করে ভিডিওটি আমাদের সবাইকে বোঝার জন্য, যাতে আমাদের প্রকৃত জ্ঞান, ইসলামের প্রকৃত জ্ঞান যাতে আমরা অর্জন করতে পারি, সেজন্য আমরা চেষ্টা করি। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমরা চেষ্টা করি যাতে আমরা এই প্রকৃত জ্ঞানের মাঝে থাকতে পারি, আমরা প্রকৃত আলেমদের মাঝে থাকতে পারি, যারা নাকি সঠিক কথা বলবেন, ইসলামের সম্পর্কে সঠিক কথা বলবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আল্লাহ তাআলা আমাদের পুরা মুসলিম জাতিকেই এই সঠিক বিষয়ে 5 ওয়াক্ত নামাজ এবং ইসলামের সঠিক চর্চা আমরা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমিন।